আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। একটা কথা কি জানেন তো, ইচ্ছা থাকলে উপায় হয়। আসলেই কিন্তু সত্য কথা। আপনার যদি ইচ্ছা থাকে যে কোনো কিছু করার, তাহলে সেটার প্রবল মনে ইচ্ছা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, সেই সাথে কাজটা শুরু করতে হবে। এই যে আমি বাসাবাড়ি থাকি, বাসাবাড়ি থেকেও আমি কিন্তু মুরগি পুষি, কারণ পারিবারিক একটা চাহিদা আছে। ডিম, মাংস বলেন, এগুলো কিন্তু বাজার থেকে কিনে খাওয়া যায়, কিন্তু পিওর জিনিস আপনি পাবেন না। কিনে খেতে গেলে বলবে যে এটা পিওর, কিন্তু আসলে কাউকে, এখন যে যুগ আসছে, এখন কাউকে বিশ্বাস করা একেবারেই ভুল। তারপরেও বেঁচে থাকার জন্য তো বিশ্বাস করতেই হবে। সব কিছু মিলায়ে এই যে আমি সিঁড়ির নিচে খাঁচার মধ্যে, এটা আগে পাখি পোষা হতো, এখন আমি এখানেই মুরগি পুষি। একটু বাইরে জায়গা আছে, সেইখানে ছেড়ে দেই, আবার বেশিরভাগই ধরে রাখি। আর অনেক কুকুর জ্বালাতন করে, যার কারণে ধরে রাখি বেশি। আর যেটুকু বাইরে ছেড়ে দিই সেটুকু দেখে রাখি। আর আপনার যদি মনে ইচ্ছা থাকে যে আপনি 2টা মুরগি পুষবেন বা একটা পুষবেন, সেটা আসলে ইচ্ছাটাই মেন। আর শখের বিষয়ে আসলে মুরগি পোষা, ডিম খাওয়া বা বিক্রি করা এগুলো না। আমাদেরও অনেক মুরগি হয়, মাশাআল্লাহ, সবগুলোই আমরা খাই, একটাও বিক্রি করি না। এইভাবে করে মুরগি পুষি। আর মাংসর চাহিদা বলেন, ডিমের চাহিদা বলেন, সব মিটে যায়। আর 10-12টা যদি ডিম পাড়া মুরগি থাকে, তাইলে কিন্তু ডিম আপনার ঘর থেকে ফুরাবে না। কমপক্ষে প্রতিদিন 10-12টা না পারলেও আপনার কমপক্ষে 4 থেকে 5টা ডিম থাকবেই এবং পারবেই। এটা আপনার সত্যই, এটা পারে। আমার ক্ষেত্রে হয় একদম। এগুলো কিন্তু একদম পিওর দেশি মুরগি। আর এইভাবেই করে আমি সিঁড়ির নিচে একটা ঘর আছে, ওই ঘরটায় হলো শীতের মধ্যে রাখি। আর এই খাঁচায় গরমে, তো ওই ঘরের মধ্যে রাখলে আসলে আমাদেরও যেমন গরম লাগে, ওদেরও কিন্তু গরম লাগে। হ্যাঁ, তাই এই খোলামেলা ফাঁকা জায়গায় এইখানে রেখে দিই। আর 2টায় রাখছি, কারণ দিনের বেলা তো ছেড়ে দেবো, তাই সকালে আগে ওদের বের করে ঘর পরিষ্কার করে খাবার দিয়ে নিলাম। এইভাবে করে আমি মুরগি পুষি। আর ছাদেও আছে, ছাদে আসলে গাছালি লাগানো, সেটাও খেয়ে ফেলে। তারপরেও ভালো লাগার থেকে এই মুরগি পোষা, সব কিছু মেলায় দেখেন মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। এইখানে আসলে মোরগের বাচ্চাই বেশি, এইগুলো কিন্তু একদম দেশি, এর মধ্যে কোনো ভেজাল নেই। যাই হোক, মাশাআল্লাহ, এটা আমার মোরগ, এটা দেশি মোরগ। আপনার প্রায় 2 কেজি হয়েছে। এই সাদা মোরগটা, এটা জবাই করেই খাবো, একটাও তো বিক্রি করি না। দেখেন কত সুন্দর, সবগুলো একদম, ওদের মুখ দেখলেই ঠিক পাওয়া যায় যে ওরা দেশি নাকি আর সুস্থ নাকি। দেখেন মাশাআল্লাহ সবগুলোই সুস্থ, আলহামদুলিল্লাহ। আর আপনি 10তলা বিল্ডিংয়ে থাকলেও আপনার ইচ্ছাটাই সবচেয়ে বেশি মনে, যে পুষতে হবে বা কোনো কিছু করতে হবে, ইনশাল্লাহ পারবেন। আত্মবিশ্বাস সবচেয়ে বড়।